মাননীয় প্রধানমন্ত্রীর একটা বড় পরিকল্পনা ভ্যাকসিন প্ল্যান্ট উনি গোপালগঞ্জে করবেন, যেটা আমরা এখানে এই দেশে আমরা ভ্যাকসিন তৈরি করব। তো সেই লক্ষ্যে আমি যাওয়ার আগে ওনার সঙ্গে কথা বলছিলাম, আমি অক্সফোর্ডে যাই, কারণ অক্সফোর্ড হচ্ছে ভ্যাকসিনের জন্য সবচেয়ে বড় জায়গা, এবং যেখানে যে অ্যান্ড্রু পলার্ড যিনি এই অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনটা তৈরি করছিলেন, ওনার সাথে আমি প্রথমে মিটিং করি। ওনার সাথে আমি সাক্ষাৎ করার পরে আমি ওনাকে বলি যে আমরা বাংলাদেশেও এটা করতে চাই। উনি জিনিসটাকে খুব মানে মানে সাধুভাব জানালেন, এবং উনি আমাকে বললেন যে আমরা এই ব্যাপারে যতটুকু সাহায্য করার দরকার, যা যা টেকনিক্যাল সাপোর্ট, আমি ওনাকে বললাম যে আমরা টেকনিক্যাল সাপোর্টটা চাই, কারণ আমরা এখানে ভ্যাকসিন করতে গেলে যে সমস্ত সাপোর্ট দরকার সেটা ব্যাপারে উনি আমাকে আশ্বাস দেন। এবং ওখানে আমার অক্সফোর্ডে সবচেয়ে একটা জিনিস ভালো লাগলো, আমার অনেক বাংলাদেশি চিকিৎসক এবং অন্যান্য সায়েন্টিস্টের সঙ্গে দেখা, তারা ওখানে কাজ করতেছে, এবং প্রত্যেকের সাথে আমি আলাদাভাবে মিট করি এবং তাদেরকে আমি বলি যে দেখো তোমরা এখানে কাজ করছো ভালো, এবং তোমরা কাজ শেষে যদি এই যে ভ্যাকসিন প্ল্যান্ট আমরা করব এখানে এসে কন্ট্রিবিউট করো, দেশের জন্য মানুষের জন্য উপকার হবে। তো এটা আমি প্রথম 14 তারিখে করি। তারপরে 15 তারিখে আমি লন্ডনে থাকি। লন্ডনে আমি সকালবেলা লন্ডনের বর্তমান যে হেলথ স্টেট মিনিস্টার স্টিফেনসন, ওনার সঙ্গে সাক্ষাৎ করি, এবং তার আগে শ্যাডো হেলথ মিনিস্টার যাকে বলা হয় যে লেবার পার্টির, যেটা বলা হচ্ছে হয়তো উনি ভবিষ্যতে স্বাস্থ্যমন্ত্রী হবেন, ওনার দুইজনের সাথে আমি সাক্ষাৎ করি, এবং দুইজনের কাছে আমার বক্তব্য ছিল যে বাংলাদেশে হেলথ সেক্টরে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি। কয়েকটা পয়েন্ট আমি ওনাদেরকে বলছিলাম যে এই যে এমআরসিএস এফআরসিএস পরীক্ষাগুলো হয় আমাদের দেশে হয় না, এগুলো হয় দিল্লিতে, সিঙ্গাপুরে, মালয়েশিয়া। এই সেন্টারগুলো আমাদের দেশে অফিসিয়ালি কিভাবে করা যায়, কারণ আমাদের দেশের ছাত্ররা ডাক্তাররা পরীক্ষা দেয়, বাইরে গিয়ে পরীক্ষা দিলে অনেক টাকা খরচ, পরীক্ষার ফিস, যাতায়াত ভাড়া। তো ওইগুলো আমাদের দেশে এখন প্রাইভেট সেক্টরে হচ্ছে। অ্যাপোলো এভার কেয়ারে কয়েকটা পরীক্ষা হয়েছে, কিন্তু আমি চাচ্ছি এটা সরকারি হাসপাতালে আমরা এটা করতে পারি কিনা। ওনারা সেই উদ্যোগ নেবেন আমাকে বলছেন, এবং আমাদের এই যে এফসিপিএস যারা পাস করে, এফসিপিএস যারা ডিগ্রি, তাদের ফার্স্ট পার্টটা এক্সাম্পট করা যায় কিনা সেই বিষয়ে আমি ওনাদের সঙ্গে কথা বলি। আমার যেটা উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের ডাক্তারদের ভবিষ্যতে যেন আমরা বিভিন্ন জায়গায় আমাদের টেকনোলজি ট্রান্সফার এবং কিভাবে তাদেরকে একটা ভালো সম্মানজনক পরিস্থিতিতে নেওয়া যায়, এটা নিয়ে এটা 15 তারিখে আমি এটা ওইখানে আলাপ করি। এবং 15 তারিখেই আমি একজন অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্ট বিশেষজ্ঞ টিমথি ওয়ালস, উনি আমার একটা ইন্টারভিউ নেন অক্সফোর্ড ইউনিভার্সিটির জন্য। এই টিমথি ওয়ালস হচ্ছেন যিনি অভিপ্রায় ব্যক্ত করছেন যে বাংলাদেশে যে আমরা ভ্যাকসিন কিংবা অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল নিয়ে কাজ করব, সেটাতে উনি অনারারি অ্যাডভাইজার হিসাবে, মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার হিসাবে থাকতে চান, সেটা উনি আমার কাছে প্রকাশ করছেন। আমি বলছি যে আমি এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। যাই হোক, এগুলা আমার এই 15 তারিখে আমি এই কাজগুলা করি, এবং ওয়েস্টমিনিস্টারে লর্ডস হাউজে আমি ইউকে যত একটা বড় ওয়েস্টমিনিস্টারে একটা বড় মিটিং করি, যেখানে এটা বাংলাদেশ হাই কমিশনার যে আমাদের আছেন লন্ডনে, সেই অ্যারেঞ্জ করছিল। ওইখানকার পার্লামেন্টের কিছু লোকজন, আমাদের বাংলাদেশি চিকিৎসক এবং অন্যান্য যারা, তারা ওখানে ছিলেন। আমি ওখানে ঠিক এই বিষয়গুলো নিয়েই আমি বিভিন্ন আলাপ করি, কিভাবে আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটিকে উন্নতি করতে পারি। তারপরে 16 তারিখে লন্ডনের সোসাইটি অফ লন্ডনের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল রেসপন্স টু অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্সের উপরে, যেটাকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল একটা অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল সেমিনার। সেইখানে তখন আগের অর্থমন্ত্রী যিনি ছিলেন লন্ডনে, তার সাথে আমি ওই জেরেমি হান্ট, ওনার নাম, আমাকে প্যানেলে নিয়ে যাওয়া হয়। আমি বসি এখানে, আমি ছিলাম, উনি ছিলেন, সৌদি আরবের হেলথ মিনিস্টার ছিল। তো সেইখানে আমরা বিভিন্ন এই অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স সেটা কি করে গ্লোবালি সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারি, সেটা নিয়ে আলোচনা করি। কিন্তু আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যে আমরা যত কোথায় বলি, আমার কাছে মনে হচ্ছিল যে আমরা আমাদের প্রত্যেকের দেশের প্রেক্ষাপটে যদি কাজ না করি,
তাহলে এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করতে পারবো না। আমার দেশের যে সমস্যাগুলো, আমরা যে অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ইউজ, সেইগুলো যদি আমরা বন্ধ করতে না পারি, উইদাউট প্রেসক্রিপশন অ্যান্টিবায়োটিক বিক্রি করা হচ্ছে, এইগুলোকে যদি আমরা রেগুলেটরি করতে না পারি, আমি কোনোদিনই এটা করতে পারবো না। আমি এগুলো সবাইকে বলি এবং তারা আমাকে এই ব্যাপারে তারা যথেষ্ট সাহায্য করার জন্য আমাকে বলে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমার জন্য, এবং আমি খুব সৌভাগ্যবান যে ওইখানে আমার ইংল্যান্ডের ভবিষ্যৎ রাজা প্রিন্স উইলিয়ামের সঙ্গে দেখা হয়। উনি হচ্ছেন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের চিফ প্যাট্রন। আমাদের এখানে যে ফ্লেমিং ফান্ড যেটা দেওয়া হয় সেটারও উনি চিফ প্যাট্রন। উনার সঙ্গে আমার দেখা হয়। উনি সন্ধ্যার সময় একটা রিসেপশন দেন, ওইখানে আমাকে যেতে বলেন। আমি ওখানে গিয়েছিলাম, উনার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কথা হয়। আমি উনাকে বলি, ধন্যবাদ দিই যে উনি আমাদেরকে দেশে যে ফ্লেমিং ফান্ড যেটা আমাদেরকে সাহায্য করছেন তার জন্য। উনি বললেন যে এটা কি বাংলাদেশে কাজ করছে? মানে হ্যাঁ, ভীষণ কাজ করছে। তারপরে ওয়ান হেলথ অ্যাপ্রোচ আমরা যেটা করছি এখানে, যে আমরা শুধু হেলথ মিনিস্ট্রি না, আমরা ভেটারনারি সব মিনিস্ট্রি একসাথে মিলে কাজ করছি, সেটারও উনি খুব প্রশংসা করলেন। আমি ওনাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাই। উনি আমাকে বললেন, হ্যাঁ, তোমাদের প্রধানমন্ত্রীও আমাকে বলছেন আমি একটা ডেট ঠিক করে বাংলাদেশে আসব। এটা আমার জন্য একটা বড়, যে আমি ভবিষ্যৎ রাজার সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছি। এইটুকুই ছিল আমার লন্ডন মানে ইংল্যান্ড সফরের খুব সংক্ষেপে আমি কত কি 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 পদক্ষেপ কি কি কাজ করেছি। এরপরে আমি 17 থেকে 22 মেতে আমার মেয়ে সুইজারল্যান্ডে নেদারল্যান্ড থাকে, রটেরডাম। তো আমি যেহেতু জেনেভা যাব, সুতরাং আমি ওইখানে 4-5 দিন ছিলাম মেয়ের সাথে। তারপরে আমি যেটা আমাদের কমনওয়েলথের মেন মানে জেনেভাতে WHO এবং কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল ফোরাম, সেইখানে যোগদান করি। এবং আমরা যখন যাই, আমার সাথে আমাদের এই জেনেভাতে আমাদের সচিব মহোদয়, আমাদের এডিজি ডক্টর প্ল্যানিং ফ্লোরা ছিল, এবং আরো আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ছিল। 23 তারিখে আমরা সুইজারল্যান্ডে আমাদের স্থায়ী যে কমিশন আছে, স্থায়ী মিশনে, সেইখানে আমরা একটা প্রস্তুতিমূলক সভা করি। সবাই মিলে সচিব মহোদয়রা উপস্থিত ছিলেন। এবং পরের দিন জেনেভা শহরের যে হোটেল হিলটনে আমাদের একটা স্বাস্থ্যমন্ত্রী পর্যায়ে সিনিয়র অফিসিয়াল মিটিং হয়, যেখানে সচিব মহোদয় যোগদান দেন। আমি ওখানে যাইনি, ওনাদের এটা ছিল। পরবর্তীতে জেনেভা শহরের হিলটনে কমনওয়েলথের একটা সব হেলথ মিনিস্টারদের একটা স্বাস্থ্যমন্ত্রী পর্যায়ে একটা মিটিং হয়। সেখানে সেটার মহাসচিব ছিলেন কমনওয়েলথের যে মহাসচিব রাইট অনার পেট্রিসিয়া, উনি সেটা সভাপতিত্ব করেন। ওইখানে আমি আমার বক্তব্য প্রদান করি এবং এই বক্তব্যে আমি বাংলাদেশে আমরা কি কাজ করছি কি না করছি আমরা সব বিষয়ে আমি সবাইকে অবহিত করি। এরপরে 26শে মে সুইজারল্যান্ডে যেটা ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ওখানে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, তাদের মানে এই অনুষ্ঠানটা আচ্ছা, এর মধ্যে কিন্তু এর আগে কিন্তু আমি আমাদের যে ডাইরেক্টর জেনারেল আমাদের WHO টেড্রোস, ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে আমরা সাক্ষাৎ করি। এবং টেড্রোস এই প্রোগ্রামের প্রথম সাক্ষাৎ কিন্তু আমাদেরকে দেয় বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীকে। উনাকে আমি অনুরোধ করি যে আমরা যে ভ্যাকসিন প্ল্যান বানাবো সেই জন্য উনি যেন একটু ভিজিট করেন। উনি আমাকে বললেন, ওনাদের একটা টিম এখানে আসছিল, এই যে আমাদের কি বলে EDCL এর যেখানে আমরা করব সেটা তারা দেখে গেছে, তারা কিছু পূর্ব শর্ত দিয়েছে আমাদেরকে, সেইগুলো ফুলফিল করলে উনি ব্যক্তিগতভাবে আসবেন এবং আমাদেরকে এ ব্যাপারে যত রকম সাহায্য করা যায় উনি আমাকে করবেন। তো যাই হোক, আমরা তারপরে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে আমরা যোগদান করি, যেখানে একটা ওদের একটা আছে, ইভেন্ট আছে, ওয়াক দ্য টক। আমি এটা ভাবলাম যে এটা আমার দেখে আমার এত ভালো লাগলো যে খুব সকালবেলা 8টার সময় তারা একটা জায়গায় সবাই মিলিত হয়, সব দেশের মন্ত্রীরা, এবং ওখানে বিভিন্ন অনুষ্ঠান হয়, গান বাজনা হয়, ওখানে মানুষকে প্রমোট করা হয়, মানুষ যেন হাঁটে, মানে হাঁটতে হাঁটতে কথা বলে, হাঁটার অভ্যাসটা যেন শুরু হয়, সেটার জন্যই এই প্রোগ্রামটা করা হয়। এটাকে বলা হয় ওয়াক দ্য টক। তো আমি সেটা নিয়ে আমরা আলোচনা করলাম এবং আমি মনে করি আমরা যদি বাংলাদেশে বছরে অন্তত একবার
এরকম একটা অনুষ্ঠান করে মানুষকে উদ্বুদ্ধ করতে পারি হাঁটার জন্য, তাহলে মানুষের স্বাস্থ্যের জন্য মানে খুব উপকার হবে বলে আমি মনে করি। তারপরে বিভিন্ন এই ওয়ার্ল্ড হেলথ ফোরামে বিভিন্ন সময় সাইড ইভেন্ট হয়, মানে অ্যাসেম্বলি ছাড়াও বিভিন্ন মানে পাশে কিছু মিটিং হয়, সেখানে আমরা ডিজিটাল হেলথ মিনিস্ট্রি ম্যাচুরিটি নিয়ে কথা বলি, আমরা গাবির সঙ্গে দেখা করি, যারা ভ্যাকসিন অ্যালায়েন্স, গাবি আমাদেরকে করোনার সময় যেভাবে ভ্যাকসিন দিয়ে সাহায্য করছে তাদেরকে আমরা সেই জন্য ধন্যবাদ জানাই, এবং ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনে তারা যেন ভবিষ্যতে আমাদেরকে সাপোর্ট করে সেই সমস্ত বিষয়ে আমরা গাবিকে অনুরোধ করি। এবং আমরা যেটা পরবর্তীতে আমরা বিভিন্ন অল ফর হেলথ, হেলথ ফর অল এই প্রতিপাদ্য ছিল এবার ডাব্লিউএইচওর এই মানে এই যে আমাদের ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে তাদের যে কথা, সেখানে আমরা আরো অনেকের সাথে দেখা করি, বিল গেটস, বেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে, তারপরে আমাদের সাইমা ওয়াজেদ আমাদের যে আরডি, তার সঙ্গে আমাদের মিটিং হয় ইন্ডিয়ান স্থায়ী কমিশনে, সেখানে সিআরওর কান্ট্রি সবাই ছিল। এই প্রসঙ্গে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে আমাদের সাইমা ওয়াজেদ আমাদের ডাব্লিউএইচওর পক্ষ থেকে বাংলাদেশে অক্টোবর মাসের 7 থেকে 10 পর্যন্ত একটা সিআরওর সব কান্ট্রির স্বাস্থ্যমন্ত্রীর একটা সম্মেলন এই বাংলাদেশে করার প্রস্তাব প্রেরণ করে, আমরা সেটা সানন্দে গ্রহণ করে বলি, এবং যদি সবাই রাজি হয় তাহলে আমরা 7 থেকে 10 বাংলাদেশে অক্টোবর একটা সিআরও কান্ট্রি স্বাস্থ্য মন্ত্রণালয়দের সব স্বাস্থ্যমন্ত্রীদের একটা সম্মেলন এখানে হবে। তো আমরা 27 তারিখে আমি ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে আমি বক্তৃতা দেই বাংলাদেশের পক্ষ থেকে, যেখানে আমি এই বিশ্ব সংস্থার এখানে কোভিড-19 অতীতমারিতে আমরা কি করেছি না করেছি এগুলা নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলি, এবং আমার বক্তব্যে মেনলি ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনারি বলিষ্ঠ নেতৃত্ব এবং সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়নে 2041 সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ে তোলার পথের কথা আমি তুলে ধরি। আমি আরও উল্লেখ করি যে প্রাথমিক স্বাস্থ্য সেবার মান ও অবকাঠামো উন্নয়ন সহ কমিউনিটি ক্লিনিক স্থাপনে কৌশলগত বিনিয়োগ মাধ্যমে যাতে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি। আমার একটা অভিজ্ঞতা এবার হলো যে আমি দেখলাম প্রত্যেকেই কিন্তু এই প্রাইমারি হেলথ কেয়ারের উপরে নজর দেয়, প্রত্যেকটা দেশেরই, যে প্রাইমারি হেলথ কেয়ারকে যদি আমরা ইমপ্রুভ করতে পারি তাহলে মনে করি যে আমরা যে কোনো দেশের হেলথ সার্ভিসে ইমপ্রুভ করতে, যেটা আমি মন্ত্রী হবার পরে প্রথম দিকে বলে আসছি যে প্রান্তিক জনগোষ্ঠীর মানে সেবাটা নিশ্চিত করা। এবং আরেকটি বিষয় আমি সাংবাদিক ভাই বোনেরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমি এটা অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে আমরা কয়েকটা মিটিংয়ে গিয়েছিলাম যেখানে হয়তো যারা উদ্যোক্তা, যারা মন্ত্রী, তারা কিন্তু জানতেন না হয়তো যে আমরা ওইখানে আছি, কিন্তু তারা শুরুতে মাননীয় প্রধানমন্ত্রীর নাম নিয়ে যে শেখ হাসিনার যে ভূয়সী প্রশংসা, উনার এই প্রাইমারি হেলথ কেয়ার, উনার এই কমিউনিটি ক্লিনিক নিয়ে, এটা আমরা যে বাংলাদেশি হিসাবে আমরা এটাকে খুবই মানে গর্বিত এবং আমরা খুবই সম্মানজনক মনে করেছিলাম যে আমাদের প্রধানমন্ত্রীকে আজকে জেনেভাতে বসেও তাদের মুখে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা। তো মোটামুটি খুব শর্টকাট আমি এটুকুই বললাম যে আমার এই মিশনটা আমি আগেই বলছি অনেক বড় একটা সফর আমার জন্য। তো আমি মনে করি এই মিশনে আমার অনেক অভিজ্ঞতা, আমি একটা কনফিডেন্সের মধ্যে আসতে পেরেছি যে আমরা যদি একটা কথা আমি বলি, ইফ উই ওয়ান্ট টু ডু, আমরা যদি করতে চাই আমরা নিশ্চয়ই পারবো সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থাকে যেন সহজলভ্য করা যায়। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকুন।